কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে এক পাশে ফুটন্ত লাভা আর অন্য পাশে মাইলের পর মাইল জুড়ে জমে থাকা বরফের পাহাড়, যেখানে মাটির নিচ থেকে হঠাৎ তীব্র বেগে বেরিয়ে আসে ফুটন্ত গরম জল আর রাতের আকাশ সেজে ওঠে সবুজ আলোর মায়াবী নৃত্যে। হ্যাঁ, আমরা কথা বলছি আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা এক অদ্ভুত টুকরো স্বর্গ আইসল্যান্ড নিয়ে। প্রকৃতির এক অদ্ভুত বৈপরীত্যের কারণ এই দেশকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বা আগুন ও বরফের দেশ। আজ আমরা এই ভিডিওতে ঘুরে আসব সেই রহস্যময় আর অসম্ভব সুন্দর দেশে, জানাবো কেন এই বরফের দেশকে আগুনের দেশ বলা হয় এবং এর পেছনে লুকিয়ে থাকা কিছু রোমাঞ্চকর তথ্য। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে একদম যাবেন না। আইসল্যান্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শুধু বরফ আর ঠান্ডার ছবি, কিন্তু জানলে অবাক হবেন এই বরুটে দেশটির বুকের ভেতর লুকিয়ে আছে এক বিশাল অগ্নিকুণ্ড। আইসল্যান্ড মূলত গড়ে উঠেছে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে, যা প্রতিনিয়ত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, আর এই ফাটল দিয়ে পৃথিবীর গভীর থেকে তরল ম্যাগমা বা লাভা উপরে উঠে আসে। পুরো আইসল্যান্ডে প্রায় 130টিরও বেশি সক্রিয় এবং নিষ্ক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। গড়ে প্রতি 4 থেকে 5 বছর পর পর এখানে অন্তত একটি বড় ধরনের আগ্নেয়গিরির উদগীরণ ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে এখানকার বেশ কিছু আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা বের হতে দেখা গেছে, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন লাখো পর্যটক। কালো কুচকুচে লাভার পাহাড় আর তার উপর দিয়ে বয়ে যাওয়া লাল আগুনের নদী, এটি যেন পৃথিবীর বুক থেকে ডাইনোসর যুগের আদিম গল্প মনে করিয়ে দেয়। আইসল্যান্ডের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর বৈপরীত্য। একদিকে যেমন ফুটন্ত লাভা, অন্যদিকে দেশটির প্রায় 11% এলাকা জুড়ে রয়েছে বিশাল বিশাল সব হিমবাহ বা গ্লেসিয়ার। ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ ভাটনাজকুল এই আইসল্যান্ডে অবস্থিত। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল বরফের পাহাড়গুলোর ঠিক নিচেই ঘুমিয়ে আছে বেশ কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরি। যখন এই আগ্নেয়গিরিগুলো জেগে ওঠে তখন বরফ গলে এক ভয়াবহ সুন্দর পরিস্থিতির সৃষ্টি হয়। এই আগুনগুলো আর বরফের যুদ্ধই হলো আইসল্যান্ডের ল্যান্ডস্কেপ বা ভূপ্রকৃতিতে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অনন্য করে তুলেছে। মাটির ভেতরে তীব্র তাপের কারণে আইসল্যান্ডের ভূগর্ভস্থ পানি সবসময় ফুটতে থাকে, আর এর ফলেই জন্ম নিয়েছে গিজার। এটি প্রকৃতির নিয়ম এক আশ্চর্য সিস্টেম, যেখানে মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবেই তীব্র বেগে গরম পানি আর বাষ্প ফোয়ারার মতো আকাশের দিকে ছিটকে ওঠে। আইসল্যান্ডের স্ট্রোকুর নামের গিজারটি প্রতি কয়েক মিনিট পর পর প্রায় 20 থেকে 30 মিটার উঁচুতে গরম পানি ছুঁড়ে মারে, যা দেখতে সত্যিই রোমাঞ্চকর। শুধু গিজারই নয়, এ ভূতাপীয় শক্তির কারণে আইসল্যান্ডে রয়েছে অসংখ্য প্রাকৃতিক গরম পানির ঝর্ণা বা হট স্প্রিং। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ব্লু লাগুন। এই লেকের পানি হালকা নীল রঙের এবং খনিজ উপাদানে ভরপুর, যা ত্বকের জন্য খুবই উপকারী। কনকনে ঠান্ডার মধ্যে এই উষ্ণ নীল পানিতে শরীর ভিজিয়ে রাখা আইসল্যান্ডের অন্যতম সেরা এক অভিজ্ঞতা। আইসল্যান্ডকে বলা যায় জলপ্রপাতের স্বর্গরাজ্য। বরফ গলার কারণে এখানে হাজার হাজার ছোট বড় জলপ্রপাত তৈরি হয়েছে, যেমন গুলফোস বা গোল্ডেন ফলস, যার গর্জন শুনলে বুক কেঁপে ওঠে। আবার সেলিয়াল্যান্ডস ফলস এমন এক জলপ্রপাত যার পেছনের গুহা দিয়ে হেঁটে যাওয়া যায় এবং জলপ্রপাতের ভেতর থেকে বাহিরের পৃথিবীটা দেখা যায়। জলপ্রপাত ছাড়িয়ে আপনি যখন আইসল্যান্ডের সমুদ্র সৈকতে যাবেন তখন আপনার চোখ কপালে উঠবে, কারণ সেখানকার বালির রং আমাদের চেনা সমুদ্র সৈকতের মতো সোনালি বা সাদা নয়, বরং কুচকুচে কালো। রেইনিসফিয়ারা নামক এক কালো বালির সৈকতটি আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয়েছে,
আটলান্টিকের তীব্র ঢেউ যখন এই কালো বালিতে এসে আছড়ে পড়ে, তখন মনে হয় আপনি হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছেন। প্রকৃতি যেমন এখানকার রুক্ষ ও সুন্দর, এখানকার মানুষগুলো ঠিক ততটাই শান্ত ও মার্জিত। আইসল্যান্ডের জনসংখ্যা খুবই কম, মাত্র 3.5 লাখের কাছাকাছি। এটি পৃথিবীর অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ একটি দেশ, যেখানে ক্রাইম রেট বা অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। এমনকি এখানকার পুলিশ সদস্যরা সাধারণত কোনো অস্ত্র বহন করে না। আইসল্যান্ডের মানুষেরা তাদের পুরনো ভাইকিং ঐতিহ্য ধরে রেখেছে। মজার ব্যাপার হলো, এই আধুনিক যুগেও এখানকার অনেক মানুষ বিশ্বাস করে যে পাহাড়ে এবং পাথরের আড়ালে এলফ বা ছোট পরীরা বাস করে। তারা প্রকৃতিতে এতটাই ভালোবাসে এবং সম্মান করে যে রাস্তার তৈরির সময় কোনো বড় পাথরকে এলফদের বাড়ি মনে করে রাস্তায় ফেলে রেখে দেয়। আইসল্যান্ড শুধু প্রকৃতির রূপেই ধনী নয়, প্রযুক্তিতেও অনন্য। তারা তাদের দেশের এই ভূতাপীয় এবং জলবিদ্যুৎ শক্তিকে শতভাগ কাজে লাগিয়েছে। পুরো দেশের বাড়িঘর গরম রাখা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সবকিছুই চলে এই সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য শক্তি দিয়ে। আগুনের দেশের এই ফুটন্ত তাপকে তারা মানব কল্যাণে এমনভাবে ব্যবহার করেছে যে আজ আইসল্যান্ড পৃথিবীর অন্যতম দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে পরিচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আগুনের দেশ আইসল্যান্ডের এই রোমাঞ্চকর গল্প? আপনি কি কখনো এই কালো বালির সৈকত বা নর্দার্ন লাইটস দেখতে চান? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় ও সুন্দর জায়গার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।